বন্ধুরা, মনিটাইজেশন পলিসির বিরাট বড় পরিবর্তন। একের বেশি একাধিক চ্যানেল থাকলে, কেউ দুটো চ্যানেল, কেউ যদি তিনটে চ্যানেল থাকে, ভাই ভিডিওটা একদম স্কিপ করো না। একের বেশি চ্যানেল থাকলে ভাই সর্বনাশ। বুঝতে পারলে তো? এখন থেকেই সাবধান হয়ে যাও। আমার তো স্ক্রিনে নাম্বার দেওয়াই থাকে, সেই নাম্বার থেকে একটা ভিউয়ার্স আমাকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে, দাদা দেখো তো আমার চ্যানেলে রিউজ কন্টেন্ট চলে এসেছে, তার সঙ্গে দুটো মেল কি দিয়েছে আমি বুঝতে পারলাম না। তারপর গিয়ে দেখি ভাই সত্যি বিরাট বড় পরিবর্তন চলে এসেছে। একের বেশি চ্যানেল থাকলে ভাই সর্বনাশ। কখন ইউটিউব সার্কামভেন্সি পলিসি আনছে, একটা চ্যানেলে একাধিক চ্যানেল থাকলে একটা চ্যানেল কোনো কারণে যদি টার্মিনেট করে দেয়, ডিলিট করে দেয়, সব চ্যানেলগুলি ডিলিট করে দিচ্ছে ভাই। নতুন চ্যানেল ক্রিয়েট করলেও ডিলিট করে দিচ্ছে। ইউটিউব কি করছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। আজকে ভিডিওটা যদি তোমরা স্কিপ করে দেখো ভাই, আর কিছু বলবো না তোমাদেরকে। ইউটিউবে আর তোমাদের কোনো জায়গা নেই, ভিখারি করে দেবে আমাদেরকে সবাইকে ইউটিউবে। এবার বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে, ভিডিওটা একদম স্কিপ করো না। এই সময় যদি আমরা আওয়াজ না তুলি, আমাদের মতো ইউটিউবাররা যদি আওয়াজ না তুলি, তোমরা যদি এই ভিডিওটাকে যত পারো শেয়ার করো, ঠিক আছে, সবার কাছে যেন পৌঁছে যায়। সবাই ভিডিও বানাক, সবাই আওয়াজ তুলুক, বড় বড় ক্রিয়েটাররাও ভিডিও বানাক, তারপরে কিন্তু ইউটিউব এই রুলসটার পরিবর্তন আনবে। তাছাড়া কোনো কিছু করার নাই। ভিডিওটা বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমার পরিচিতি যাদের ইউটিউব চ্যানেল আছে তাড়াতাড়ি শেয়ার করে ভিডিওটা দেখতে পারো এবং কমেন্ট করে তাদেরকেও শেয়ার করতে পারো। দেখো আমি সাইডে মল স্ক্রিন তোমাদের দেখাচ্ছি কি বড় একটা পরিবর্তন চলে এসেছে ভাই। ঠিক আছে, একটা চ্যানেল থাকলে সমস্যা নেই, কিন্তু দুটো তিনটে চ্যানেল থাকলেই ভাই সমস্যা। বুঝতে পারলে? এখন নয় তুমি একটা চ্যানেলে কাজ করছো, ভবিষ্যতে কোনো তুমি সেকেন্ড চ্যানেল খুলতেই পারো। এখন তো প্রত্যেকটা ইউটিউবারই, তাই না, 3-4টে চ্যানেল খুলে রেখে দিয়েছে। একটা ব্লগ ছাড়ছে, একটা ডান্স ছাড়ছে, তাই না, একটা কমেডি ছাড়ছে। তো ভিডিওটা একদম স্কিপ করো না ভাই। বুঝতে পারলে তো? একটা চ্যানেল থাকলেও দেখো, দুটো চ্যানেল থাকলেও কিন্তু দেখো। বলা যায় না তোমার এই চ্যানেলটা গ্রো হয়ে গেলে তুমি মনে করছো যে এই চ্যানেলটা ইনকাম হচ্ছে, একটা সাইডে চ্যানেল খুলি, তাই না? তো দেখো সাইডে মার্চ কিনে চলে এসেছি আমি। এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ রিউজ কন্টেন্টের মাধ্যমে কিন্তু এই চ্যানেলটা কিন্তু দেখো, দেখতে পাচ্ছ মার্চেন্টটা কিন্তু ডিসেবল করেছে। আর এই চ্যানেলে কিন্তু দুটো তিনটে চ্যানেল আছে। একটা চ্যানেলে রিউজ কন্টেন্ট এসেছে, তার সঙ্গে এই যে দেখো মেল চলে এসেছে একটা। ভালো করে দেখো এই যে, ঠিক আছে, এই যে মেলটা চলে এসেছে, এই মেলটাই হচ্ছে আসল খতরনাক মেল। এই মেলটা আমি পুরো বাংলা করে নিয়েছি এবং কি বলছে না বলছে পুরো এত তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিও একদম স্কিপ করো না। কি মেলটা এসেছে, কি বলছে, চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি পরিবর্তনটা এসেছে ইউটিউবে। ঠিক আছে, আমরা তো জানি আগে অনেক রিউজ কন্টেন্ট এসেছে অনেক চ্যানেলে। ঠিক আছে, যারা নিজস্ব ফেস ভয়েস অতটা দেয় না, কপি পেস্ট করে ভিডিও বানায়, তাদের বেশিরভাগ রিউজ কন্টেন্ট কিন্তু আসে। কিন্তু তার একটা চ্যানেল রিউজ কন্টেন্ট এসেছে, ঠিক আছে, আদার্স চ্যানেলগুলো কিন্তু ভাই মানে মার্চেন্ট থেকে কিন্তু ডিসেবল করে দিয়েছে। তার দুটো চ্যানেল ছিল, দুটো চ্যানেল মার্চেন্ট ছিল, একটা রিউজ কন্টেন্টের কারণে ডিমনিটাইজ করে দিয়েছে। আর একটা চ্যানেল সে নিজে ভিডিও ছাড়ে, ডান্স করে, সেই চ্যানেলটাও ভাই তার কিন্তু রিউজ কন্টেন্ট ফেলে চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজটা উড়িয়ে দিয়েছে। তো মেলটা কি পাঠিয়েছে ভালো করে দেখো। এখানে কি বলছে যে, ঠিক আছে, প্রোগ্রাম ওয়াইপিপি নীতি, আজ থেকে আপনার চ্যানেলটি, ঠিক আছে, এই দেখো পুরো আমি কিন্তু ওপর থেকে পড়ে পড়ে সব কিন্তু শোনাচ্ছি। হ্যাঁ, পরপর দেখো। প্রোগ্রাম ওয়াইপি, বারবার বলছে স্কিপ করো না, কি বোঝাতে চাইছে মেলটা দেখো। প্রোগ্রাম ওয়াইপিপি নীতি, আজ থেকে আপনার চ্যানেলটি নগদীকরণের জন্য যোগ্য নয়, মানে চ্যানেলটাও মর্শনের জন্য যোগ্য নয়, এটাই বলছে। ঠিক আছে, ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য যোগ্য নয়, এটাই বলছে। এবং আপনার নগদীকরণ, ঠিক আছে, সংযম এবং বৈশিষ্ট্যগুলিকে অ্যাক্সেস থাকবে না, মানে যে কন্টেন্ট যেগুলো তোমাদের আছে, ওয়াচ ফিড অ্যাড, শর্ট ফিড অ্যাড, এগুলো সব কিন্তু কেড়ে নেবে। ঠিক আছে, সুপার থ্যাঙ্কস, চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেলে তো এগুলো আর কিছুই থাকবে না, তাই না? এটাই বলছে। আপনার চ্যানেলটি যখন ডিমনিটাইজ করা হয়েছে তখন এই বিধিনিষেধে এড়িয়ে, ঠিক আছে, নতুন অথবা বিদ্যমান চ্যানেলগুলিকে নগদীকরণের চেষ্টা করা উচিত নয়। বলছে একটা চ্যানেল তোমার যখন রিউজ কন্টেন্ট এসেছে, ঠিক আছে, অন্য চ্যানেলগুলোও কিন্তু তোমার কি হবে সেটাই কিন্তু বলছে। দেখো এখানে ভালো করেছে, মানে এখানে কি বলছে দেখো, এর মধ্যে রয়েছে আপনার সম্পর্কিত চ্যানেলগুলিকে ওয়াইপিপি তে প্রয়োগ করার জন্য ব্যবহার করা, অথচ দর্শকদের আপনার অন্যান্য চ্যানেলগুলিকে নির্দেশ করা বা ইতিমধ্যে নগদীকরণ রয়েছে, এমন করলে আপনার সমস্ত চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে। তোমার ধরো একটা চ্যানেল ইউজ কন্টেন্ট এসেছে, তুমি দেখছো ওই চ্যানেলে তো ইনকাম হবে না, তাহলে ওই চ্যানেলে অডিয়েন্স গুলোকে আমার যে চ্যানেল মার্সিন আছে সেই চ্যানেলে নিয়ে যাবো। সেই জন্য কি করছো তোমরা, কি করছো, যে চ্যানেলটা মার্সিন আছে সেই চ্যানেল একটা ভিডিও হয়তো তোমার ওই চ্যানেলে শেয়ার করে দিচ্ছ, যে চ্যানেলটা রিউজ কন্টেন্ট আছে, বা অডিয়েন্সকে বলছো যে আমার ওই একটা চ্যানেল আছে। এই যে তুমি যে প্রচার করছো, এই প্রচার করলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলেই দিয়েছে যে প্রচার করা, অন্য চ্যানেলগুলিকে নির্দেশ করা তোমার ভিউয়ার্সকে। ঠিক আছে, এটা করলে কিন্তু তোমার অন্য চ্যানেলগুলো কিন্তু মার্চেন্ট থেকে সাসপেন্ড করে দেওয়া হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এরপর আপনি যা করতে পারেন তা নিচেই দেওয়া হলো। যদি আপনি মনে করেন যে আপনার চ্যানেলটি ভুলভাবে ওয়াইপিপি থেকে সাসপেন্ড করা হয়েছে, মানে ইউটিউব ভুল করে আমার চ্যানেলটা হয়তো রিউজ কন্টেন্ট দিয়েছে, তাহলে আপনার সাসপেন্ডটি 21 দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবে। মানে যে চ্যানেলটা তোমার রিউজ কন্টেন্ট, তুমি হয়তো মনে করতেই পারো যে না এটা ভুল করে দিয়ে দিয়েছে, 21 দিনের পর তুমি কিন্তু ওটা আপিল করতে পারবে। ঠিক আছে, আপিলের মাধ্যমে, ঠিক আছে, এই সাসপেন্স বাতিল করা
হলে ঠিক আছে, বলছে আপিল করার পরেও যদি তোমার চ্যানেলটা কিন্তু বাতিল করে দেওয়া হয়, ইউটিউব যদি মনে করে না আমরাই সঠিক, আমরা রিউজ কন্টেন্ট দিচ্ছি, ঠিকই দিচ্ছি, আপনার পরিচালিত অন্য যে কোনো অন্য ঠিক আছে যে কোনো চ্যানেলগুলো ওয়াইপিপি থেকে সাসপেন্স হওয়ার ঝুঁকি রয়েছে, মানে অন্য চ্যানেলগুলো কিন্তু রিউজ কন্টেন্ট আসার সম্ভাবনা রয়েছে। আপিল প্রক্রিয়া সম্পর্কে আরো জানুন। এই আপডেটটা কিন্তু আগে ছিল না, এই মেলটা কিন্তু আগে আসতো না, এখন মেলটা বেশি করে আসছে, বুঝতে পারলে তো? এই মেলটা বলতে চাইছে তোমার একটা চ্যানেল যদি রিউজ কন্টেন্ট আসে, তোমার আদার্স চ্যানেলগুলো কিন্তু তোমার ডিমনিটাইজ করে দেওয়া হবে, বুঝতে পারলে? আমরা এতদিন অনেক চ্যানেল, অনেক জনের চ্যানেল থাকে, দুটো তিনটে চ্যানেল থাকে, একটা চ্যানেল হয়তো রিউজ কন্টেন্ট অন্য চ্যানেলগুলো থেকে ইনকাম হতো, কিন্তু এবার থেকে ইউটিউব কি করছে ভাই আমরা নিজেরাই বুঝতে পারছি না। আগে সার্কেম্বান্সি পলিসির মাধ্যমে একটা চ্যানেল ডিলিট করে দিলে সব চ্যানেলগুলো ডিলিট করে দিচ্ছিল, নতুন চ্যানেলগুলো ডিলিট করে দিচ্ছিল এর মাধ্যমে ফেস ডিলিট করে। আবার দেখো এই আবার একটা কিন্তু নতুন পলিসি নিয়ে চলে এসেছে, উল্টো পাল্টা কি সব আনছে, ইউটিউবের মাথা খারাপ হয়ে গেছে ভাই। কি বলবো, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, সবার কাছে ছড়িয়ে পড়ুক, ঠিক আছে? ইউটিউবের কাছে এইসব ভিডিও না গেলে কিন্তু তার পরিবর্তন কিন্তু করবে না। আমার আওয়াজে কি ইউটিউব পরিবর্তন করবে? বড় বড় ইউটিউবাররা যখন এক ধার থেকে ভিডিও বানানো শুরু করবে, রিটুইট করবে ইনস্টাগ্রামে, টুইটারে, তখন কিন্তু আস্তে এই পলিসিগুলো কিন্তু রিমুভ করবে। তাছাড়া ভাই খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, তোমার 3-4টে চ্যানেল থাকলে একটা চ্যানেল যদি রিউজ কন্টেন্ট হয়ে যায়, সেই চ্যানেলের অডিয়েন্স গুলোকে তোমার যদি মার্সেন্টাল চ্যানেলে যদি রিডাইরেক্ট করার চেষ্টা করো বা বলো ভিউয়ার্স গুলোকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করো, অন্য চ্যানেলগুলো কিন্তু মার্সেন্ট থেকে কিন্তু সাসপেন্ড করে দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। পুরো মেলটাই কিন্তু বলছে, দেখতে পাচ্ছ। আসল কথা হচ্ছে ইউটিউবে এত কত টাকা দেবে, তাই না? এত ইউটিউবার কম্পিটিশন বেড়ে গেছে, কতজনকে টাকা দেবে, এই উল্টো পাল্টা মানে পলিসি আনছে আর এই করছে। দুদিন আগে আমার একটা ভিডিওতে ভাই স্ট্রাইক পড়লো, আমি দোষ করলে স্ট্রাইক দিক, ঠিক আছে ভাই, সেই ভিডিওতে দেখাচ্ছে যে তোমার এইখানটা ভুল হয়েছে, এই 3 সেকেন্ডের জায়গায় ভুল হয়েছে, ওই জন্য তোমার স্ট্রাইক দিয়েছি। সেই 3 সেকেন্ডে গিয়ে দেখছি ভাই কিছু নাই, ভিডিও এনেছিলাম চ্যানেল কিভাবে মার্চেন করতে হয়, ঠিক আছে? যার চ্যানেল মার্চেন করছিলাম তার প্যান কার্ডের আইডিও আমি দেখাইনি, তার ফোন নাম্বার যে আমি দেখিয়ে ফেলেছি, বা তার জিমেল বা নাম হয়তো ডেট অফ বার্থ হয়তো ভুল করে দেখিয়ে ফেলেছি, তা তো না, সব এগুলো ব্লার করেছি, কিন্তু এমন এক জায়গায় স্ট্রাইক দিয়েছি সেখানে কোনো কিচ্ছু নাই ভাই। এগুলো সব এআই করছে ভাই। এই এআই আসার পর থেকে ভাই কোনো দেখা চেক আপ এর কোনো ব্যাপার নাই, উল্টো পাল্টা যাকে তাকে স্ট্রাইক মারছে ভাই। তারপর থেকে পুরো আমার মন ভেঙে গেছে, কিছু করার নাই, ইউটিউব করছো করো, অসুবিধা নেই, আমি ইউটিউব করতে কেউ বারণ করছি না, কিন্তু ইউটিউবটাকে ফুল টাইম কখনোই ভাববে না, কখন কি হবে বোঝা মুশকিল। পার্ট টাইম হিসাবে ইউটিউবটাকে করো, সোশ্যাল মিডিয়ায় থাকো, বলে দিচ্ছি সবাইকে বলছি, সঙ্গে তুমি কোনো ব্যবসা করো, চাকরি করো, কোনো কোম্পানিতে কাজ করো, যাই করো, ইউটিউবটাকে পার্ট টাইম হিসাবে রেখো, ঠিক আছে? ফুল সোর্সটা কিন্তু রেখো না, কখন কি হয়ে যাবে বোঝা মুশকিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে দিয়ে আমি আমার চ্যানেল থেকেই আপলোড হয়। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যে কোনো সমস্যার জন্য। চাইল্ড ক্রিয়েট সেটিং এ সিও মার্চেন্ট কোনো সমস্যা, বর্ধমান জেলায় আমার বাড়ি, দূরে হলে অনলাইনে করবো, কাছাকাছি হলে চলে যাবে, কোনো সমস্যা নেই। স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। যে কোনো প্রশ্ন যদি তোমার মধ্যে থেকে থাকে ইউটিউব ব্যাপারে কোনো কিছু জানতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ, দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমে।